দেন আমাদের ফটোশপটা এখানে বুঝছেন যে ওপেন করলাম, এটা যদি এখানে না থাকে তাহলে এখানে থাকবে, এই যে এই দিকটা থাকবে। কোনো কম্পিউটারে যদি যান, অপরিচিত কম্পিউটারে গেলে যদি এখানে না থাকে তাহলে আমরা এখান থেকে ওপেন করলাম। এটা ধরেন একবারে নিউ, মানে এটার মধ্যে আর কখনো কাজ করছি না এই ভার্সনটায়। এই এরকম থাকলে তখন আমরা কিভাবে ছবিগুলো আনবো, ছবিগুলো আনার জন্য এখানে এই যে ফাইল, যে কোনো কিছু আমরা MS ওয়ার্ড, এক্সেল, যাবতীয় সব কিছুরই এখানে ফাইল থেকে ওপেন যেখানে পাইবা এটাই ধরো ওপেন করা যাবে কোনো কিছু। আমরা ওপেনে গেলাম, এখানে ওপেনে যাওয়ার পরে আমাদের যে কোনো ফাইল যেটি আছে এগুলো আমরা ড্রাইভ থেকে নিতে পারি, যে কোনো ছবি টবি যা লাগে আমাদের আর কি। আমরা এখানে ডাউনলোডে গেলাম, ডাউনলোডের মধ্যে আমাদের কিছু ছবি টবি আসছে মনে হয়। এখান থেকে এই যে আমাদের একটা ছবি আছে শুভর, ছবিটা ওপেন দিলাম, ওপেন দেওয়াতে আসতেছে না, হ্যাঁ আসছে। নতুন সেট আপ তো এখানে দেরি হয়েছে। যে এই ছবিটা এখন এই যে দেখেন এটা গুলা না, একটু এই গুলা যদি থাকে, আপনার কালার যদি একটু কমানো বাড়ানো লাগে, এই ফটোশপ মধ্যে কীভাবে কাজ করব। এই যে এখান থেকে ইমেজে যাব, আমি মাউসদা দেখাইতেছি, কোনো কমান্ড ইউজ করতেছি না। এই ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখো লেভেলস আছে, লেভেলসে গেলে এটা একটু আমরা টান দিয়ে মাউস দিয়ে সরাই নিলাম দেখার জন্য ছবিটা। আমরা যদি এখান থেকে একটু এদিকে করি তাহলে ফর্সা হয়, আর এদিক থেকে দিলে একটু কালো কালার আসে। তো আমরা দেখব ছবিটার মেজারমেন্ট এইটা করলে ভালো হয় কিনা, এভাবে কতটুকু সাদা করা লাগে, আবার বেশি করলে জল ছেয়া জায়গা, হ্যাঁ একটু করা লাগে। আবার এই দিকটা যদি আমরা একটু কালো করি তাহলে একটু কালারটা আসে কিনা, স্পষ্ট হয় কিনা, আমরা ওকে করে দিলাম। তারপর আমরা আবার ইমেজে যাব, ইমেজে যেয়ে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে এই লেভেলস আছে, কার্ভস নিতে পারি। কার্ভস নিলে এটাও একটা লাইট করার জন্যই, হ্যাঁ ডার্ক করার জন্য। এটা আমরা একটু বাড়াই উপর দিকে নেই, দেখো একটু ফর্সা হইতেছে না, ফর্সা হইতেছে। তো আমরা দিয়ে দেখবো, অ্যাপ্লাই করবো, এক একটা ছবির জন্য এক একটা তোমার অ্যাপ্লাই হবে, সব ছবিতে কোনো একই রকম হবে না। যেটা ফর্সা আছে এটার তো আর আমরা বেশি ফর্সা করব না, সেটা আবার আমরা চাইলে একটু ডার্ক করে দিতে পারি। হ্যাঁ এভাবে আমরা যেটা লাগে এটা এখান থেকে আমরা করব। তারপর আমাদের যদি মনে হয় এখানে রেড কালার বেশি, এখান থেকে RGB দেওয়া, সবটি কালার সে নিচে। আমরা যেটা উপরে বাড়াইছি কমাইছি এটা সবগুলো কালারের উপরে অ্যাপ্লাই করছে, RGB সবগুলো কালার। আর যদি আমরা শুধু রেডটা কমাইতে চাই, বাড়াইতে চাই, এখানে রেড সিলেক্ট করব, করে আমরা এখান থেকে এই যে দেখো রেড বাড়াইতে পারতাছি, বুঝছো নি, এই যে রেড কমাইতে পারতাছি। যদি আমরা এটার মাধ্যমে রেড বাড়ানো কমানো করি না, আমরা সেটা আমরা ক্যান্সেল করে দিলাম। তারপরে এখান থেকে আমরা আবার ইমেজে গেলাম, সব কিছু ইমেজের মধ্যে পাইতেছি কিন্তু কালার কম বেশিগুলা। এখান থেকে আমরা এই যে এই যে ব্রাইটনেসে গেলাম। এই অপশনগুলা ইমেজে যাওয়ার পরে, এই যে ইমেজে যাওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পরে এই যে ব্রাইটনেস উপরে না, তুমি লো ভার্সনগুলোতে নিচে পাইবা অপশনগুলো পাইবা, বুঝছো, হ্যাঁ উপরে নিচে পাবা। তো ব্রাইটনেস নিলাম, এখান থেকে এই ব্রাইটনেসটা এটা যদি এদিকে বাড়াই তাহলে একটু উজ্জ্বল হয়, এটা একটু ডার্ক ফর্সা হয়, এরকম। এটি কমায়া বাড়ায় দেখবা তোমার কতটুকু গিয়ে তোমার ছবিটার সাথে ম্যাচ করে, ছবিটা সুন্দর লাগে তোমার মনের মতো, মানে নিজে চোখের আন্তাজ এরকম। তারপরে ইমেজে যায় আবার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা যদি চাই এই যে কালার ব্যালেন্স এই যে কালার ব্যালেন্স, হ্যাঁ Ctrl+B আর কি, কালার ব্যালেন্সে গেলাম। এখন আমরা যদি মনে হইতেছে একটু ইউলো কালার বাড়াবো, এই যে ইউলো কালার বাড়াই দিলাম, বা রেড কালার বাড়াইতে চাই রেড কালার বাড়াইতে পারবো। আর যদি চাই রেড কালার কমাবো তাহলে এদিকে নিব, সাইনের দিকে নিব। এই দেখো এদিকে সাইন, এদিকে রেড, এদিকে ইয়েলো, এদিকে ব্লু। আমরা ব্লু কালার বাড়াইতে গেলে এদিকে ব্লু দিব, ইয়েলো দিলে ইয়েলো দিব। যেটা যে কালার বসে অ্যাপ্লাই করতে চাই সেটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, বুঝছেন চাচি? আমি কইলাম একদম ইজিতে দেখাইতেছে। আপনি ফটোশপে যাবেন, ইমেজে যাবেন, সবগুলো অপশন পাবেন, আপনি নিখুঁতে শান্তি মতে বৈশা অ্যাপ্লাই করবেন যে কোনো ছবি। বুঝছেন, ওকে করে দিলাম। আপনার যেই ছবিটা যে কালার বসাইতে মন চায় সেই কালারটা আপনি অ্যাপ্লাই করবেন। এখানে হলুদ কালারটা যদি কম হয় কোনো ছবিতে আপনি হলুদ কালার দিবেন। এখান থেকে ইমেজে যায়া অ্যাডজাস্টমেন্টে যায়া এই যে কালার ব্যালেন্স, যে ব্রাইটনেস আমরা কমাইলাম বাড়াইলাম ব্রাইটনেস,
লেভেলস থেকে আপনার একটু ফর্সা করলাম, কার্ভস থেকে একটু ফর্সা করলাম। তারপরে এখানে সিলেক্টিভ কালার, এটাতে যদি যাই আমরা, যদি এখানে অনেক কালার অ্যাপ্লাই আছে ওই যে ওইটার মতোই, এটার মধ্যে তো কমান বাড়ানো। এখানে আবার এই যে দেখো রেড সিলেক্ট করা আছে, আমরা এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাকটা সিলেক্ট করলাম করে এই যে ব্ল্যাক না, এটা আমরা যদি একটু ব্ল্যাকটা বাড়াই, দেখো ব্ল্যাকটা শুধু ব্ল্যাকটা বাড়বে। তোমার চুল টুল চোখ টোক দাড়ি টাড়ি পিছনে ব্ল্যাক যাবতীয় সবগুলা আমরা করলাম, এগুলো বেশি বেশি বাড়ায় না, আমরা সামান্য হালকা একটু কম বেশি করলে দেখলাম কালার ব্যালেন্স হয়ে যায়। হালকা একটু, হ্যাঁ হালকা একটু করলে, ধরো এটা আমি ক্যান্সেল করলাম, এই দেখুন একটু গুলাগুলা না জাপসা জাপসা। আমরা এখান থেকে সিলেক্টিভ কালার গেলাম, এখান থেকে একটু ব্ল্যাক দিলাম, দিয়ে হালকা একটু বাড়াবো। এই দেখো হালকা একটু করলে কিলো ম্যানাফ হয়ে যাবে, বেশি না। এই যে দেখো +6 আছে, 5 দেই এখান থেকে এভাবে দিলেও হয়ে যাবে, বুঝছো? এরকম বেশি কিছু অ্যাপ্লাই করা লাগে না। তারপরে এই যে এটা হলো মার্কিউট টুল, আমরা আমাদের এইগুলো কিন্তু শেষ। আবার এখানে ওই যে আমরা এই ছবিটা কি সাইজের আছে, এই যে সাইজটা কিন্তু এই যে ইমেজ সাইজ দেখতে পারি, এই যে ইমেজ সাইজটা আমরা দেখতে পারি কোন সাইজ আছে। এটা দেখো 5 ফুট সাইজের ছবিটা, ঠিক আছে 1.6 আর 2 আর রেজুলেশন 300, এটা 5 ফুট সাইজের ছবি আছে। এখান থেকে আমরা 5 ফুট সাইজটা দেখতে পারছি। আর আমরা যদি 5 ফুট সাইজ করি নিজে নিজে, তাহলে এখানে ক্রপ টুলটা ধরবো, ধরে এখান থেকে আমরা ইয়াগুলো দেব, অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা এরকম থাকা অবস্থায় যে দেখো আমরা এটা এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এটা আপডেট ভার্সন তো এই কারণে এই সমস্যা। আচ্ছা, এখান থেকে আমরা যে 1.6 ইঞ্চি আর এটা হলো 2 ইঞ্চি, এটা 300 রেজুলেশন আইসা পড়ছে না। আমরা এখন ইন্টার চাপ দিই, কাজ হয়ে যাবে। বা এটা একটু এদিকে আনলাম, বডিতে একটু এদিকে আনলাম, এই দেখো ইন্টার চাপ দেই, অ্যাপ্লাই হয়ে গেছে। তোমরা এই যে কাঠটা দেখছো, এই কাঠ দুইটা সমান রাখবা। তারপরে এটা একটু কম বেশি হয়েছে, এইদিকে একটু বেশি আইসা পড়ছে, এই যে এরকম ইন্টার চাপ দিলাম। এই যে কাঠটা, দুইটা কাঠ আর যে হাতের ভিতরে কাঠ দুইটা সমান থাকবে। তোমরা যখন 5 ফুট সাইজের করবা, যে এইখান থেকে আমরা অ্যাপ্লাই করলাম, এখন যদি এইখানেও যাও, এই যে ইমেজ সাইজে এই যে দেখবা এই সাইজটাই আছে। ইমেজ রোটেশন তো জানোই না, এইগুলা আমরা উল্টাইতে পাল্টাইতে পারি, যে এইভাবে ঘুরাইতে পারি। হ্যাঁ, ইমেজে যায়, এভাবে আমরা ঘুরাইতে পারি। এগুলোর মধ্যে বারবার অ্যাপ্লাই করলে এক একটা এভাবে আসবে, দেখছ এভাবে। ঠিক আছে, এভাবে ঘুরবে যেদিকে নিতে চাই। তাহলে ছবির কালার কুলার এটি এইভাবে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ছবির কালারে প্রথমে আমরা যখনই কোনো ছবি পাবো, তো এই যে লেভেলস দিয়ে নিবা, লেভেলস দিয়ে ঠিক করে নিবা। আচ্ছা, আমরা একটা এখন নিউ ফাইল নিই এখান থেকে। এই যে ফাইলে গেলাম, নতুন একটা ফাইল নিব। এখানে নতুন ফাইলে গেলাম, যাওয়ার পরে এটা যেহেতু নতুন আপডেট ভার্সনের মধ্যে নতুনগুলো এই যে রিসেন্টে ক্লিক করা আছে, আমরা কোনো পেজ নিয়ে কাজ করি না এখনও। আমরা এখন রিসেন্টলি এই যে দেখো ফটোতে যাইলে তুমি এই যে ফটো সাইজগুলো পাইবা বিভিন্ন, এই যে 4 সাইজ, এটা 5 সাইজ। আমাদের ওই যে আমাদের ছবির ফ্রেমগুলো আছে না, কি ভাই বলবো ভাই, হ্যাঁ এগুলা এই যে 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি, 4 আর 6 ইঞ্চি 4 সাইজ, আর 5 ইঞ্চি এবং 7 ইঞ্চি, 5 এবং 7 মিললে হয় 5 সাইজ। মানে প্রথম একটা 5 থাকলে বুঝবেন যে 5 আর 4 থাকলে 4 এটি তোমার ওই যে ইয়ার পেজের, এগুলা বিভিন্ন সাইজের আছে। আমাদের তো বেশি অত সাইজ লাগে না, আর আমরা তো কাস্টম সাইজ দিয়েই নিতে পারি। এখানে আমরা যেই সাইজটা দিব ইঞ্চি রাখিয়া, এখানে যদি ইঞ্চি থাকে, পিক্সেল না, পিক্সেল থাকলে বুঝতে পারত না, ইঞ্চিতে তো বুঝবা। মাপ দিলে তোমার ধরো আমার এটা আমি একটা সিলেক্ট করলাম, ওটু যে কোনো একটা আসলাম, এখানে আইসা সেরা ইঞ্চি দিলাম, দিয়ে আমরা পেজটা লম্বা রাখবো না চ্যাপটা রাখবো, পাতারে রাখবো নাকি লম্বা রাখবো, এটা আমরা এখান থেকে দিয়ে নেব। এই যে লম্বা হইলে এটা মাউন্ট সোজা দাঁড়ান, হ্যাঁ এখানে আমরা এটা দিলাম, যেভাবে রাখতে চাই পেজটা আমরা এইভাবে দিলাম, দিয়ে সেটা এখান থেকে
ফাইভ দিলাম, এখান থেকে 7 দিলাম, দিলে 5 আর হয়ে গেল। আমরা যদি কয় যে না আপনি এখানে আমারে 6 ইঞ্চি লাগবে, ছবিটা আমার 6 ইঞ্চি আর হলো 8 ইঞ্চি, আমরা ছবিটা মাপ দিলাম, ফ্রেমটা মাপ দিলাম কতটুকু ছবি লাগবে, আমরা এখান থেকে যখন ক্রিয়েটে চাপ দিব ওই পেজটা তৈরি হয়ে যাবো গা। এই দেখো পেজটা তৈরি হয়ে গেছে গা। আচ্ছা এটা আমাদের দরকার নাই, কাইটা দিই দেখানোর জন্য। আবার আমরা এখানে নিউতে গেলাম, আমরা যেই ধরনের পেজ লাগে এটা নিতে পারি। যে আমরা এখানে ফটোতে গেলাম, যদি আমরা 4 আর লাগে নিতে পারি, ক্লিক করলে আসা পড়বো, এটা তো ডিফল্ট তৈরি করা। এমনি প্রিন্টে গেলে এই যে আমাদের A4, আমাদের বেশি লাগে কি A4 কাগজটা, A4টা লাগে, আমরা A4 নিতে পারি। আর লিগেল যদি লাগে লিগেল, এই দুইটা কাজ আমাদের বেশি লাগে। লিগেল A4 বেশি লাগে, এরপরে মাঝে আমাদের লিগেল লাগতে পারে, হ্যাঁ লাগেই। তা আমরা যদি A4 ক্লিক করি, এই যে প্রিন্টে যায় ক্রিয়েটে দিলাম, এখানে কিন্তু আয়সা পড়ছে। আমরা যদি ইঞ্চিতে ভাগ করি তাহলে দেখাইবে কত ইঞ্চি বা কত ইঞ্চি একটা A4, বুঝছো? আমরা যদি পেজটা নিতে চাই, চ্যাপ্টারভাবে নিতে চাই এভাবে দিব, আর লম্বা নিতে চাইলে এইভাবে দিব। হ্যাঁ, তারপরে ক্রিয়েটে চাপ দিলাম, এই যে দেখো A4 সাইজের আয়সা পড়ছে যে কোনো নতুন ভার্সনের মধ্যে। আমরা এখন এই ছবিটাকে টাইন না ধরে, এই যে মুভ টুল ধরা আছে আমাদের, এই যে মুভ টুলটার কাজ হলে এখান থেকে সেখানে নেওয়া, এই যে মুভ টুল, আমরা এটা টাইন না ধইরা এখানে না ছাড়া দিই, আয়সা পড়ছে ছবি সে পড়ছে না। এটা ডুপ্লিকেট করতে চাইলে কন্ট্রোল অল্টার শিফট ধরে টান দিলে সোজা আসবে, ঠিক আছে। আর এই দুইটা লেয়ার একসাথে করতে চাইলে এখানে লেয়ার, এই যে লেয়ার দেখছো, দুইটা লেয়ার একসাথে রয়েছে, আমরা কন্ট্রোল দিলে একসাথে যাবো, আবার এভাবে টান দিতে পারি, কন্ট্রোল অল্টার শিফট ধরে টান দিতে, 4টা হয়ে গেছে গেল। এটা দিয়ে আমরা ক্রপ করতে পারি কোনো কিছু, এভাবে সিলেক্ট করতে পারি, কইরা সেরা এখান থেকে ইমেজে যায়া মানে ক্রপ দিলে কাইটা যাবো বাকি অংশটা, ঠিক আছে। আমরা মুভ টুল দেখলাম, মার্কিউ টুল দেখলাম, এটা হলো লেসো টুল, টিপ দিলে আরও কয়েকটা অনেক ধরনের আছে, এগুলা দিয়ে সিলেক্ট করা যায় আর কি বিভিন্ন। এইভাবে ধরো কলমের মতো আমরা সিলেক্ট করতে পারি, আচ্ছা। এই যে আমরা এটা চাইলে যতটুকু সিলেক্ট করলাম ততটুকু কপি কইরা যদি আমরা এখানে নিয়ে আসি, এই দেখো আয়সা পড়ছে, দেখছো আয়সা পড়ছে না। এরকমভাবে আমরা যে কোনো জায়গাটা ধরতে পারি এই লেসো টুল মাধ্যমে। তারপরে এই যে ক্রপ টুলটা তো আমরা বুঝি ওই, আর এটা কি কুইক সিলেকশন টুল, এটাও এই কাজই করবো, বুঝছো। কুইক সিলেকশন টুল মানে তুমি এইভাবে ধরবা, এই যে দেখো তাড়াতাড়ি সিলেক্ট হইতেছে, এটা আপডেট ভার্সনের মধ্যে আছে, বুঝছো, অতটুকু তুমি ধরে ফেলতে পারতাস। কন্ট্রোল ডি দেই, কাইটা যাবো। যে কোনো কাজে আমরা ফটোশপে কাজ করতেছি, যে কোনো ইয়ার মাধ্যমে ওইটা আমরা লাগবে না, আমরা ডিফল্টে যাইতে চাইতেছি, কন্ট্রোল ডি দিলেই চলে আসবে। আমরা শুধু কুইক সিলেকশন দেওয়া এই জায়গাটা ধরতে চাই, এই যে দেখছো টিপ দিছি ধরে গেছে, এই জায়গাটা টিপ দিছি ধরে গেছে, এই জায়গাটা টিপ দিছি ধরে গেছে। আমরা শুধু মুখটারে না কাজ করতে চাইতেছি, এই যে শুধু এই মুখের জায়গাটা কাজ করতে চাইতেছি। এখন কন্ট্রোল ধরে এল দিলাম, দিলে ওই যে লেবেল স্টাইল ওইখানে যে ইমেজটা দেখেছি এখান থেকে সাদা করতে চাইতেছি, দেখছো। আমরা এখানে যখন কাজ করবো এভাবে, তখন শিফট ধরে F6 দিলাম, যে ফেদার অংশ আইছে, ফেদার দিয়া নিব, কিছু দিলে আলগা আলগা মনে হইব না কাজটা। হ্যাঁ, একটু যদি আমরা ফর্সা করতে চাই শুধু মুখের অংশটা করতে পারি, এটা কুইক সিলেকশন। হ্যাঁ, এটা হলো আপডেট ভার্সনের মধ্যে আসে, আমরা এই জায়গাগুলো ধরতে পারি, কিন্তু এই ইয়াটা ধরে ফেলতেছে, আচ্ছা। যে কোনো জায়গায় ভাবে ধরতে পারো, কুইক সিলেকশন। তারপরে এটা দেখলাম, এটা কি, এটার নাম কি আইব, এভাবে ধরলেই আসবে লেখাগুলা, যে এটা হলো ফ্রেম টুল। এই যে এটা কি বুঝাই দিতেছে ছবি আকারে, দেখো ভিডিও আকারে সামান্য, বুঝছো। এই ফ্রেম টুলের কাজটা কি, এই ফ্রেমের ভিতরে নিয়ে তুমি ছবিটা দিয়ে দিতে পারবা, হ্যাঁ এরকম। ধরো এই ফ্রেমের মধ্যে আমরা এখানে আনলাম, এই ফ্রেমটা এখানে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এই ছবিটা মুভ টুলের মাধ্যমে নিয়ে এখানে ছাইরা দিলাম, দেখো ফ্রেমের মধ্যে আয়সা পড়ছে না, দেখছো। আমরা যখন যতই বড় করবো ফ্রেমের ভিতরে থাকবো, ফ্রেমের ভিতরে থাকলো ছবিটা,
বুঝছো নি? এটা আপডেট ভার্সনে আছে, নর্মাল আগের ভার্সনগুলোতে এইগুলো নাই। তারপরে এটার মাধ্যমে হইলো আই ড্রপার টুল। এটাতে যখন তুমি এভাবে রাখবা, হ্যাঁ দেখাই দিব এটার কাজটা কি। আমি এটার উপর শুধু মাউস রাখা দিছি। হ্যাঁ বুঝতে পারছো? এই যে আমরা আই ড্রপারটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করি, এই যে দেখো ফোরগ্রাউন্ড কালারটা নিয়ে নিছে। আমরা যদি এই কালারটা টিপ দিই, এটা নিয়ে নিছে, মানে আমরা কালারটা সিলেক্ট করতে পারি, কালারটা নিতে পারি, এই কালারটা আবার অ্যাপ্লাই করতে পারবো কোনো জায়গায়। ধরো আমার একটা ডিজাইন আছে এখানে, ধরো এখানে একটা এমনি একটা অংশ আছে, ধরো এই শার্টের কালারটা আমি এখানে বসাইতে চাইতেছি, এই শার্টের কালারটা এই জায়গাটায় আমি বসামো। তাইলে আমি শার্টের কালারটা নেওয়ার জন্য আই ড্রপার টুল দিয়া এই শার্টের কালারটা নিলাম, নিলে এখানে কালারটা নিয়ে নিবে। যদি সবুজ কালারটা ধরি, এটা নিয়ে নিবে। তাইলে আমরা এখান থেকে মার্কিং টুল ধরলাম, ধরে আমরা যদি এখান থেকে আরেকটা লেয়ার নিতে চাই, এই যে এখানে লেয়ার আছে একটা, আচ্ছা এই যে দেখছো একটা লেয়ার হয়ে গেছে, এই যে এটা হলো লেয়ারের। আর কন্ট্রোল যে দিল আইসা পড়ব লেয়ার। আমরা এখান থেকে এই লেয়ারের উপরে এইটাতে কাজ করব না, আমরা যেহেতু সিলেক্ট করছি না, এখন এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই লেয়ারের উপরে কালারটা অ্যাপ্লাই করব। আমরা যদি ডিলেট চাপি, অল্টার ধরে ডিলেট চাপছি, ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, ওই যে গাছের কালারগুলা অ্যাপ্লাই হয়ে গেছে না। তো এরকমভাবে তুমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবা, আচ্ছা ওই কালারটাই অ্যাডজাস্ট নিতে পারবা। এটা হলো আই ড্রপারের কাজ। আর এটা হলো স্পট হিলিং ব্রাশ, বুঝছো? স্পট হিলিং ব্রাশ হইলো তোমার, এখানে আমি দেখাই, এইভাবে দেখাইলে বুঝবা, একটা ভিডিও আসবে, দেখো দাগ মুছা ফেলে, হ্যাঁ রিমুভ করে দিবে, এই যে দেখো রিমুভ করে দিচ্ছে আগেরটায়। ধরো এখানে যদি কোনো একটা স্পট থাকতো, কালো স্পট, আমি হ্যাঁ এই যে আমি এই জায়গাটাতে অ্যাপ্লাই করি, দেখো মুছ কাইটা যাবো, ওইটার সাথে মিশা যাবে, দেখছো মুছ কাইটা গেছে না, মুছ রিমুভ হয়ে যেতেছে না। এরকম ব্যাপারটা, এরকম যদিও এটা ইয়া হইতেছে না, এত সুন্দর হইতেছে না, কিন্তু হবে তোমার। চাইলে এখানে দাড়িও রিমুভ করে দিতে পারবা, আচ্ছা এরকম মানে ভালো কোনো কাজ ইয়া নিলে তখন বুঝতে পারবা। হ্যাঁ স্পট হিলিং ব্রাশ, আর এটা হলো ব্রাশ টুল। হ্যাঁ কালার অ্যাপ্লাই করতে পারবে, ব্রাশ করতে পারবে এখান থেকে, দেখো লিখতে পারতাছি। হ্যাঁ এটা যদি মোটা করি, এই যে দেখো ওই সেকেন্ড ব্র্যাকেট দিলে ছোট হইব, সেকেন্ড ব্র্যাকেট দিলে বড় হইব। যে কোনো এখানে যত ইয়া আছে তোমার, এগুলো সবগুলাই সেকেন্ড ব্র্যাকেট দিলে বড় হইব। তুমি এই দেখো এভাবে অ্যাপ্লাই করতে পারবা কালার। তোমার দরকার হলো, আবার আমরা ধরতেছি এখানে ইয়া টুলটা, আই ড্রপার টুলটা, আমরা এই শার্টের কালারটা ধরলাম, ধরে এখন আমরা ব্রাশ টুল কই, ব্রাশ টুল এটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, দেখো কালারটা অ্যাপ্লাই হইতেছে এরকম। তারপরে এটা হইলো ক্লোন স্ট্যান্ড টুল, এটা আমি সিলেক্ট করলাম, করে আমার কাছে মনে হলো এখানে একটা দাগ আছে ছোট, ধরো আমি একটা দাগ বানাইয়া তারপরে মুছি, এখান থেকে আমি কালো কালারটা নিলাম, এখানে অল্টার ধরলাম, ধরে এখানে একটা টিপ দিলাম কালো কালারে, আমরা এখানে টিপ দিয়ে দিলাম, দেখো কালো কালার বসে গেছে না। আমরা এখান থেকে কালারটা নেই এখানে অ্যাপ্লাই করছি। এই যে তোমার এই গুল দাগটা, এটা করলাম এরকমই, এই সেকেন্ড ব্র্যাকেটটা বাড়াইলে বাড়বো, সেকেন্ড ব্র্যাকেটটা কমাইলে কমবে। আচ্ছা এখন আমরা এখানে ইয়া করব, অল্টার আবার ধরবো, অল্টার আবার ধরে এই যে গালের অংশ একটা টিপ দিব, যে জায়গাটা আমরা অ্যাপ্লাই করতে চাই এখানে টিপ দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। কিন্তু এটা বেশি হইতেছে, কারণ কি জানো, বেশি এইখানে 100% হইছে অপারসিটি, 100% থেকে আমরা কমাই দিব, মানে ফ্লো কমাই দিব, বুঝছো? তাইলে নিখুঁত হবে, সুন্দর হবে, বুঝছো? এভাবে যে যে জায়গাটা তুমি নিতে চাও এখানে অল্টার দিয়ে ক্লিক করবা, কইরা যে জায়গাটাতে অ্যাপ্লাই করতে চাও হিয়ানে টিপ দিবা, টিপা বসাইবা,
এটা স্পট হিলিং ব্রাশের মতোই। স্পট হিলিং ব্রাশ না এটা, না কই স্পট হিলিং ব্রাশ, এটা এটা এটাই 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 যে আমরা এখানে টান দেই, এই যে নিছি তো অ্যাপ্লাই করতেছি তো, দেখো নাই, এই দেখো স্পট হিলিং ব্রাশ দিও আমরা মুছা ফেলতে পারছি, আবার ক্লোন স্টেম দিও টুল দিও এই কাজটা করতে পারছি। বুঝছো, তো এটা দিয়ে আমরা নিখুঁত ভাবে কাজ করতে পারি কি ক্লোন দিয়া। বুঝছো, এটা দিয়ে আমরা আস্তে 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 কাজ করতে পারি। এটা নর্মাল ভার্সনও পাইবা, কিন্তু স্পট হিলিং ব্রাশ পাইবা না নর্মাল গুলোতে। বুঝছো, লো ভার্সন গুলোতে পাইবা না, আমরা অ্যাপ্লাই করতেছি এইভাবে। এইভাবে বুঝতে পারছি। এটা এটা গেছে হিস্টোরি ব্রাশ। হিস্টোরি ব্রাশ অর্থ হইলো তোমার ধরো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ধরে ডিলিট দিলাম। হ্যাঁ, এটার উপরে একটা কালার, ওই যে আমরা কালারটা সিলেক্ট করছিলাম না, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। অল্টার ধরে ডিলিট জন দিছি, এই যে ফোরগ্রাউন্ড কালারটা আছে না, এটা কি, এটা ফোরগ্রাউন্ড কালার, এই ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে গা, অল্টার ডিলিট। এখন আমরা হিস্টোরি ব্রাশ কই, এটা হিস্টোরি ব্রাশ, এটা ছোট ছোট আইকন এসেছিলাম, আমরা একটু বড় করে নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়া। দেখো, এই দেখো, দেখছো ইজি না? হ্যাঁ, কি করছে আমরা কো, আমরা প্রথমে আবার যাই, এই যে আমাদের ছবিটা, আমরা ছবিটারে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কইরা সেরা দরজ এরকম যদি থাকে আর কি, অল্টার ধরলাম, দুইটা ডিলিট চাপলাম, ডিলিট চাপাতে এই যে কালারটা আছে না, এইখানের কালারটা, এই কালারটা নিয়ে নিছে। এই কালারটা যদি অন্য কালার থাকতো অন্য কালারে নিত, এই যে অল্টার ডিলিট এই কালারটা নিছে। এখন আমরা হিস্টোরি যে ব্রাশটা আছে না, হিস্টোরি ব্রাশটা দিয়ে আমরা এখান থেকে মুছা দিব, একটু ঘষবো, দেখবা যে পিছনের এই হিস্টোরিটা উঠে আসতেছে। আসলে আপনি আমরা কন্ট্রোল জেড দিয়ে আগে পিছনেরটা যাই না যে কোনো কিছুতে, এটা এরকম একটা ম্যাজিক ইয়া সুন্দর টাইপের আর কি একটা অপশন আর কি, যে আপনি চাইলে এই যে আপনি চাইলে একটা ছবি এরকম করতে পারবেন না, অনেক ইয়া লাগতেছে না, এরকম লাগতেও পারে আপনার অন্য অন্য জায়গায়। আচ্ছা, তাইলে আমাদের এখানে আবার একটা আছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হইলো এই যে ইরেজার টুল দিয়ে যদি আমরা এখান থেকে ঘষা দিই, যে ব্যাকগ্রাউন্ডটা কাটতে যেতেছে, ব্যাকগ্রাউন্ডটা কোনটা কাটতেছে, এই যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দেওয়া, আচ্ছা এই কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা নিয়ে নিতেছে। এইভাবে ইরেজার করন যায়, ইরেজার কাটা নেওয়া যায়। হ্যাঁ, এটা যদি তুমি ডাবল ক্লিক করো করে ওকে দাও, তাহলে এটা কি হবে, লকটা উঠে গেল গা। এখন যদি তুমি ইরেজার করো তাহলে হবে কি, এটা পিএনজি আকারে আসা পড়বো। আচ্ছা, এভাবে যে কোনো শর্টকাট, এগুলো দিয়ে তো আমরা রিমুভ করি না, দরকার হয় না, আমরা ওই বিভিন্ন জায়গায় যখন কোন একটা কিছু একটা রিমুভ করার দরকার হয় শর্টকাটে, কোনটায় ধরো এখানে আমার একটা লেখা আছে, ধরো এইটাই, হ্যাঁ এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করার পর আমরা এখানে এই যে দেখো টি আছে না, টিটা নিলাম, সেখানে অ্যাপ ক্লিক করলাম, এই যে, বা এখানে লিখবো তাই বুল, এই জায়গাটায় আমরা তাই বুল দেব ব্র্যাকেটে, আগেরটা ডিলিট করে এখন একটা আমরা বসাই দিব। ঠিক আছে, আমরা এখানে লিখলাম, লেখা মুভ টুল ধরলাম, টুল ধরে এখানে আমরা টাইম না এটা সমানে সমানে দিয়ে দিলাম, তাহলে ওটার সাথে মিলা গেল গা, বুঝছো নি, মিলা গেছে গা, আমরা ইন্টার দিয়ে দিলাম। এখন যে নিচের লেখাটা আছে না, এটা হিজি বিজি হয়ে গেছে না, এই নিচের লেখাটার জন্য ব্যাকগ্রাউন্ডারে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখন ইরেজারের মাধ্যমে আমরা এখান থেকে ক্লিক করে মুছা দিব, নিচেরটা মুছা গেল গা। বুঝছো ইরেজার কখন কাজে লাগে, ওইখানে তুমি ভালো করে বুঝতেছিল না, যে ছবিতে বুঝতেছিলেন ইরেজার কাজ কি, তো ইরেজার আমাদের বিশেষভাবে দরকার লাগবে এই কাজটিতে। বুঝছো, তুমি উপরে লেখলা, আবার ব্যাকগ্রাউন্ডটা যখন মুছতে যাবে তখন ব্যাকগ্রাউন্ডটা ধরে সেরা তুমি ইরেজারটা মুছা দিবা। আবার তোমার ধরো এখানে মনে হইতেছে যে তোমার এই জায়গাটা মুছতে হইব, এই ডট ডট গুলো মুছা দিতে, ডট গুলো মুছা দিলা। বুঝছো,
তোমার কাছে মনে হলো যে আমার এখানে মানস আছে, আমি এসটা কেটে দিব, শুধু এসটা তুমি কেটে দিলা। এরকম ভাবে ইরেজার দিয়ে কাজ করা যায়। তারপরে তোমার কাছে মনে হলো যে এই সাইডে একটু দাগ দাগ আছে, কালো দাগ আছে, একটু গৈসা মুচ্ছা দিয়ে দিলা, সুন্দর করে লাইলা। এটা হলো ইরেজার। এই যে দেখো এখানে একটা আছে, এই যে দেখছো এই লেখাটা আমার দরকার নাই তো, এটা তো ওই যে ছবি তুলছি স্ক্যানার দিয়ে এটা আইসা পড়ছে, এটা আমরা মুচ্ছা দিলাম। দেখছো ইরেজারের কাজ হলো এটা। আর এটা হলো গ্রেডিয়েন্ট টুলস। এটা দিয়ে তুমি কালার অ্যাপ্লাই করবা। এটা টিপ দিবা, ধরে এমনি টান দিবা, এই কালারের সাথে এটা ম্যাচিং হয়ে কালার নিছে। ওই পেজের কালার চলে গেছে, আমরা যে লিখছি আলে লেখার কালারটা আছে, লেখাটা আছে পেজের মধ্যে অ্যাপ্লাই করে, কালার অ্যাপ্লাই করে। তারপরে এটা দিয়ে হইলো ব্লা করে। ব্লাটা কি, এখান থেকে আমরা টিপ দিলাম, এখানে এই যে আমরা এখানে গেলাম, আমরা এখানে গিয়ে এটা একটু বড় করে নেই। এটা যদি আমরা আরো যদি ব্লা করতে চাই, এভাবে ঘষা ঘষা ব্লা করে দিব। আমরা বডিটা যদি ব্লা করতে চাই, ব্লা করে দিতে পারতেছি। দেখছো বডিটারে ব্লা করতে পারতেছি। আমাদের কোনোখানে যদি দরকার হয় তখন আমরা ব্লা করে দেবো। এই যে দেখো আমাদের কাছে এটা একটু স্পষ্ট না লেখাটা, আর হিড একটু গুলা গুলা না। আমরা রিয়েলিটি আনার জন্য যখন আমরা এডিট করি তখন এটার একটু গৈসা দিই। গৈসা কেন দিই, এই দুইটা লেয়ারে একসাথে করে ফেলবো, ছবি করে ফেলবো। ছবি না করলে আবার বসন যেত না, তখন আমরা কন্ট্রোল ই দিয়ে একসাথে করলাম। ওখানে আর লেখা নাই, ওখানে আমরা একটু গৈসা দেব। বেশি গৈসা লাইছি নাকি, কত পার্সেন্ট আছে, 50%, আমরা একটু কমায় দিব, 30 দিন দেশের এখান থেকে একটু হালকা গৈসা দিন, তাইলে মনে বুঝে পুরান কিছু নেই। এই ব্লাডা এই কাজ করে, ওইটার সাথে মিলা গেল না। ওনার মনে হয়েছে টাটকা এখন লিখছি, এটা আলাদা কিছু, আলাদা না মনে হইতেছে না যে এটার সাথে মরা কালার, এটা আগের মনে হইতেছে না, এরকম পুরান বানাইছি। তারপরে একটা কি কাজ আছে, ড্রাগ, এটা দিয়া তোমার ইয়া করে, উজ্জ্বলতা বাড়ায়, মানে উজ্জ্বলতা। তারপরে কি আছে, পেন টুলের কাজ হইলো ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু রিমুভ করার জন্য সঠিকভাবে 100% ভাবে। আমি এখানে পেন টুল দিয়ে ধরতেছি, আমি নিখুঁত ভাবে ধরতেছি না, বোঝানোর জন্য। বুঝছো, আমরা এখানে ধরলাম, একটু টান দিব, ওইভাবে টান দিয়ে ছাইরা দিব। তারপরে অল্টার ধরে এখানে ক্লিক করব, কইরা ওই যে লেজটা বাইরে ছিল লেজটারে ঠিক করে নিলাম। আবার এখানে আসলাম, টিপ দিলাম, আবার এখানে টান দিয়া সমান করব মাথাটার সাথে, অল্টার ধরে টিপ দিয়ে দিব। আবার এখানে টান দিলাম, ধরে সেটা এখানে অল্টার ধরে টিপ দিয়ে দিলাম। তারপরে এখানে আবার টান দিলাম, এভাবে ধরে অল্টার ধরে টিপ দিয়ে দিলাম, অল্টার ধরে টিপ দিয়ে দিলাম। এভাবেই কাজ করতে হয়, আমরা এভাবে কাজ করব। তারপরে একটু ছোট করে নেই, এই যে এভাবে ঘুরাইয়া, চারদিক দিয়ে ঘুরাইয়া আইনা এখানে দিলাম। রাইট বাটন ক্লিক করব, মেক সিলেকশন, 0 আছে, ওকে দিয়ে দিব। এখন দেখো সিলেক্ট হয়ে গেছে গা। এখন আমরা ফেদার দিব একটা, স্মুথ যাতে কাটে, স্মুথ। শিপ ধরে F6, 2 আছে, 2 থাকবে, ওকে করে দিলাম। এখন ডিলেট চাপবো, ডিলেট চাপলে এটা ওকে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে দিলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই, 2 দিলাম, তারপরে ডিলেট দিলাম। এখানে দেখো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে। তারপরে এখান থেকে আমরা ওকে দিয়ে দিব, দেখছো ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল, বুঝতে পারছি। কিন্তু আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার শর্টকাটে তাড়াতাড়ি রিমুভ বিজি, অনলাইনে গিয়ে রিমুভ বিজি, তারপরে ইয়াতে দিয়া ক্যানভা দিয়ে আমরা সরাই ফেলাই। আমরা এই কষ্টটা করি না, এখন অনেক কষ্ট আছে। মানুষ দেশে পাগল হয়ে যায়, পাসপোর্ট সাইজ ছবি দেন তাড়াতাড়ি। আগের সিস্টেম থাকলে খাড়ায় থাকতো তো কতক্ষণ, রিমুভ এগুলা দিয়া এই যে গেলে। এখন আমাদের আর কি বাকি আছে, টিটাও দেখছি, এটা দিয়ে তো আমরা ধরতে পারি, এটা তো দেখলি বুঝো না। পাথ সিলেকশন, আমরা যখন পাথ করবো, ওই যে পাথ করছিলাম না একটু আগে পেন টুল দিয়া, তখন এটা দিয়ে আবার সরানো ইয়া করান যায়। শোন, আর এটা হইলো
রেক্টেঙ্গেল টুল, এটা তো তোমরা আগেই দেখাইছি। এটা দিয়া ধরো, এটা ক্লিক করে ধরলাম, ধরার পরে আমরা এখানে টান দিলাম, টান দেওয়ার পরে এটা অটোমেটিক আইসা পড়ছে এটা কালারটা, কিন্তু নর্মাল ভার্সনে আসে না। আমরা আইসা জন পড়ছে দেখতেছি না কালারটা, এটা এটা আমরা ডাবল ক্লিক করব, ক্লিক করলে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমরা যদি মনে হয় যে সাইডে বর্ডার দেব, এই যে এখানে দেখো বর্ডার আছে, এই যে বর্ডার, এখানে টিপ দিলে আমরা বর্ডারটাও যে কোনো বর্ডার দিতে পারবো। আচ্ছা, এরা পিক্সেল আছে, কত পিক্সেল আমরা রাখতে চাই, কিন্তু আমরা বাড়াই দিতে চাইলে বাড়াইতে পারবো। এই দেখছো বর্ডারটা বাড়ানো যায়। আর আর এটা হলো নরমাল ভার্সনে, এখানে ডাবল ক্লিক করে কালারটা ওপেন করতে হয়, দেখছো এখানে ডাবল ক্লিক করলে কালার ওপেন হলো, আমরা যে কালার নিতে চাই এই কালার নিতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। তারপর কি হাত, হাত তো জানোই সরানোর জন্য যে কোনো কিছু, এটা বড় আছে ধরো, এই হাত দিয়ে টাইনা টাইনা উপরে যাওয়া যাবো, নিচে যাওয়া যাবো, ঠিক না এভাবে। আর এছাড়া আমরা যখন ইংলিশ ফ্রন্টে থাকবো, বাংলা ফ্রন্ট ছাড়া স্পেস ধরলেই হাত আইসা পড়বো। আমরা ধরো এটাতে ক্লিক করে রাখলাম, এখন আমরা যদি স্পেস ধরি হাত আসে, তখন আমরা হাত ধরে স্পেস ধরে ধরে উপরে নিচে যাইতে পারি। যখন আমরা জুম করি, জুম করে দেখি আরেক জায়গায় যাইতে হয়, তখন এই স্পেস ধরে ধরে স্পেস বারটা ধরে উপরে নিচে যাইতে পারি। আর এটা হলো জুম, জুমের অপশন, দেখছো এটা দিলে জুম হয়। আর আমরা তো এইভাবে জুম করি না, আমরা এই দুইটা কাজ এইভাবে করি না, আমরা এই দুইটা কাজ কিবোর্ডে করি। কিবোর্ডে কন্ট্রোল ধরে মাইনাস দিলে ছোট হইব, প্লাস দিলে বড় হইব। আবার কিবোর্ডে স্পেস বার ধরলে হাত আইসা পড়ে, সহজে করি, ঠিক আছে। সুবরে পুরা আজকে টিউটোরিয়াল বানাই দিচ্ছি, আচ্ছা আচ্ছা এরকম। তাহলে এরকম আমরা কাজ করব। আর হলো এখান থেকে আমরা যখন সেভ এজ দিব কোনো কিছু, তো জানোই সেভ এজ যদি আমরা দিয়ে রাখতে চাই এই ফাইলটাতে সেভ দিতে গেলে এই যে ফটোশপ মোডে আছে, আমরা যদি এইটাকে সেভ দেই সরাসরি ওকে দিয়ে দিই, তাহলে আমরা যে কাজটা করছি র ফাইল, পুরা র ফাইল, এই যে এইটা এইটা সব লেয়ার সব থাকবো। আমরা কাইটটা দিল, এই যে কাইটটা দিই, কাইটটা দিলে এই যে এটা না 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 কোনটা আমরা সেভ দিছি কোন নামে, এইটাই মনে হয়। আমরা ওপেন করি ডাবল ক্লিক করে, এই যে দেখছো আমরা যে সেভ দিলাম না ফটোশপে, তাইলে আমরা কি আইসা পড়ছে না, এই দেখো সবগুলা লেয়ার টেয়ার সব ঠিক আছে, বুঝছনি সবকিছু ঠিক আছে। যদি আমাদের আর এটার মূল ফাইল দরকার না লাগে, আমরা যদি মনে করি না আমরা এটা পরবর্তী ডিজাইনটা চেঞ্জ করুম, এই লেয়ার চেঞ্জ করুম, কালার চেঞ্জ করুম, আমরা কাজ করার পরে কোন একটা ডিজাইন করলাম, পোস্টার ডিজাইন করলাম, মনে হল যে না আমার পরে এটা লাগতে পারে, কালার ডিজাইনটা আমি লাগতে পারে, তখন তোমরা ডাইরেক্ট প্রিন্ট ডাইরেক্ট সেভ দিলা ফটোশপ রাখা পিএইচডি ফাইল, বুঝছো পিএইচডি ফাইল এটারে বলে। আর যদি আমাদের ইমেজ চাই, যেটা আমরা আর দরকার নাই, ইমেজ দরকার আমার এটা, তখন জেপিজি ফাইল দিবা। সব লেয়ার মেন কেটে দেবো, হ্যাঁ তখন লেয়ার কেটে দেবো, শুধু ছবি আইসা পড়বো। কিন্তু তুমি দুইভাবে রাখতে পারো, ধরো আমি এইভাবে একটা র ফাইল রাখলাম, আর একটা জেপিজি তে প্রিন্ট দিয়া ছবি দিয়ে নিলাম, জেপিজি তে সেভ দিয়া। আমার যদি রডা দরকার রডা থাকলো, আবার জেপিজি দিয়ে আমরা একটা সেভ দিলাম, দুইটাই থাকবে। আবার যদি মনে কয় যে না আমার এই ফাইল আপনি পিডিএফ এ সেভ দেন, তাহলে এখানে পিডিএফ আছে, পিডিএফ এ তুমি সেভ দিয়ে দিবা, যে ফাইলের নাম দিবা, সেভ দিয়ে দিবা, হয়ে যাবে। বুঝতে পারছি। আর যদি এই পেজটা তুমি প্রিন্ট দিতে চাও, কন্ট্রোল পি দিলে প্রিন্টের আইসা পড়বো, কন্ট্রোল পি দিলাম, বুঝছেন চাচি, শুধু কন্ট্রোল পি, যেখানে যাবেন কন্ট্রোল পি দিবেন, প্রিন্ট আইসা পড়বে। এই যে প্রিন্ট যদি এই যে প্রিন্টে চাপ দিলেই প্রিন্ট আইসা পড়বে, বা না পারলে ইন্টার চাপ দিলে যাবো প্রিন্ট।